পাকা আম দিয়ে কখনো রসমালাই তৈরি করে খেয়েছেন? একবার হলো তৈরি করে খাবেন। এত মজাদার একটা অমৃত যা বলার বাহিরে। আমি এইটা যখন তৈরি করেছি বাসার সবাই খেয়ে আমার প্রশংসায় পঞ্চমুখী হয়ে গিয়েছে। যেমন সফট তেমনি মজাদার ছিল। একবার হলো কিন্তু ট্রাই করবেন আপনারা সবাই। এখানে 1 কেজি দুধ নিয়েছি। দুধটাকে প্রথম অবস্থায় হাই হিটে বলক দিয়ে নিতে হবে। দেখেন কীভাবে টকবগিয়ে বলক দিচ্ছে, এরকম কিন্তু বলক দিয়ে নিতে হবে। তারপর চুলা হিটার মিডিয়াম লো হিট করে দিবেন। এখানে 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার নিয়েছি আমি, আর 2 টেবিল চামচ পানি নিয়ে তারপর একটা ছানা তৈরি করতেছি। আপনার চাইলে এখানে লেবুর রস দিয়ে এই ছানাটা তৈরি করতে পারবেন। দেখেন যখন দেখবেন যে এক পর্যায়ে দুধগুলো থেকে পানি বের হয়ে গেছে, ছানাটা তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে পারফেক্ট ছানা তৈরি করার টিপস। এই যে সাদা সাদা পানিগুলো রয়ে গিয়েছে, এইটাকে সুন্দরভাবে এইভাবে করে ছানাগুলো নিচে থেকে উঠিয়ে নেবেন একদম সাইড দিয়ে। তো একটা চাকনির মধ্যে ভালো করে পানিগুলো ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ ভিনেগারের মধ্যে একটা টকটক ভাব থাকে, ওইটা যাতে না থাকেও ওইটা খেয়াল রাখতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে পাকা আম নিয়েছি আমি, মূলত একটা পাকা আম নিয়েছি। আপনারা মিষ্টি পাকা আমটা নেওয়ার চেষ্টা করবেন। এই আমগুলোকে এখন একটা সুন্দরভাবে ছোটো ছোটো সাইজ করে কেটে একটা ব্লেন্ডার জারে নিয়ে সুন্দর করে একটা পাকা আমের পিউরি যেটাকে বলে ওইটাকে তৈরি করে নিয়েছি। এরকম করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। এখন চুলার মধ্যে দিয়ে সুন্দরভাবে আমটাকে একটু পরিমাণে ঘন করে নিতে হবে। মিষ্টিটা একটু কম দেওয়ার চেষ্টা করেছি আমি, কারণ আমার পাকা আম থেকে এমনি একটু মিষ্টি ছিল বেশি, এই জন্য এটা মিষ্টিটা কম নিয়েছি। এইভাবে করে চুলার হাই হিটে এটাকে লাড়তে থাকবে, যাতে নিচে দিয়ে পুরো যাতে না লাগে একটু খেয়াল রাখবেন। যখন দেখবেন মিশ্রণটা পুরো ঘন ঘন হয়ে গেছে, বাস চুলা হিট বন্ধ করে দিবেন। এখানে ছানাটাকে সুন্দরভাবে মথে নিতে হবে। ছানাটাকে সুন্দরভাবে হাতের তালুতে নিয়ে মুথে নেবেন। একটু দেখিয়ে দিচ্ছি, না দেখিয়ে দিলে আপনারা বুঝবেন না। প্রথম অবস্থায় ছানাগুলোকে একটু ভেঙে নেওয়ার চেষ্টা করবেন। ভেঙে নেওয়ার পরে ভালো করে একদম হাতের তালুতে ভালো করে মুথে নিতে হবে। কিন্তু এইভাবে করে আগে সুন্দরভাবে মিশ্রণটাকে করে হাতের তালা যত ভালো শেপ দেবেন তত ভালো আসবে। আর আমের ওই পিউরিটা অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন। অল্প দিয়ে ছানার সাথে মিক্সড করে দেখেন কত সুন্দর একটা ড্রো তৈরি হয়েছে। ছানা এরকম একটা ড্রো তৈরি করে নেবেন, এরকম যাতে ড্রোটা থাকে এটা দেখে নেবেন। আরও একটু পরিমাণে ঘি দেওয়ার চেষ্টা করবেন, তারা কি একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে। এইভাবে দিয়ে ঘিটাকে আবার ছানার সাথে মিক্সড করে নেবেন। আপনারা চাইলে এটা একটু ফুড কালার ইউজ করতে পারেন বা ম্যাঙ্গো এসেন্স ইউজ করতে পারেন। আমি সেটা করি নাই, আমের পিউরিটা কালারফুল ছিল এরকম। তারপর গোল গোল শেপ করে একটা মিষ্টি বল শেপ বানিয়ে নিয়েছি। আগে চিনিটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, আপনারা চাইলে মিষ্টি পরিমাণটা একটু কম বেশ দিয়ে দিতে পারেন। আর গিয়ে এখানে 2 টেবিল চামচ চিনি ছিল, 2 টেবিল চামচ চিনি ছিল, আর পানির পরিমাণটা একটু কম দিবেন। আর ওই যে আমের যে পিউরিটা ওইটা কিন্তু দিয়ে দিছি, ভালোভাবে মিক্সড করে এরকম যখন টক বগিয়ে উঠবে সবগুলো বলগুলো দেওয়ার চেষ্টা করে দিয়ে দিবেন। একবারে দিয়ে দিবেন, কারণ আমি একটু দেখিয়ে দিলাম যাতে আপনাদের বোঝার ক্ষেত্রে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রাখবেন। এইভাবে রাখার পরে যখন বলক দিবে চুলার হিটটা হাই ফ্লেভারে কিন্তু থাকবে। আস্তে আস্তে করে লাড়া দিবেন। যখন দেখবেন যে এত বড় বড় টকবিও কিন্তু উঠেছে, পুরা দেখেন কত সুন্দর বড় হয়ে গেছে বলগুলো। রসমালাই বলে কথা, আমি কিন্তু এখানে দুধ দিয়ে কিন্তু করি নাই। এই রসমালাই ফাইনাল। দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট